সবাইকে স্বাগতম হ্যান্ড ক্যালকুলেশন এর 3 নম্বর ভিডিওতে। দেখো আজকে আমরা এই মেথডটা সলভ করব এবং এই মেথডটা ক্যালকুলেটর ছাড়া কিভাবে সলভ করা যায় সেটা দেখা দিব। তো দেখো কি বলছে, এত বল একটি ইলেকট্রনের উপর এত সেকেন্ড ধরে ক্রিয়া করলে বেগের পরিবর্তন কত। তাহলে আমরা কি জানি, F ইকুয়াল টু ডেল পি ডিভাইড বাই ডেল টি, ডেল পি ডিভাইড বাই ডেল বি। তো এখানে আমরা ডেল পি ইকুয়াল টু কি লিখতে পারি, এফ ডেল টি। এরপর ডেল পি মানে কি, এম ইন্টু ডেল বি। ডেল বি কি, বেগের পরিবর্তন, ইকুয়াল টু এফ, এফ দিয়ে দিছে, এফ কত 1.82 10 টু দি পাওয়ার -19 নিউটন এবং সময় ডেল টি কত 1.6 10 টু দি পাওয়ার -9 সেকেন্ড। তাহলে সুতরাং এখানে এফ ডেল টি, এখানে আমার বের করতে হবে কি, বেগের পরিবর্তন, অর্থাৎ ডেল বিটা বের করতে হবে। তাহলে ডেল বি কত হবে, এফ ডেল বি ডিভাইড বাই এম। এম এর মানটা আমরা জানি, ইলেকট্রনের ভর 9.1 9.1 10 টু দি পাওয়ার -31 কেজি। তো এখন দেখো তো, এখন ডেল বি ইকুয়াল টু হবে যে বল কত 1.8 টু 10 টু দি পাওয়ার -19 নিউটন, সময় 1.6 10 টু দি পাওয়ার -9, বল হচ্ছে কত 9.1 10 টু দি পাওয়ার -31 কেজি। তো এখন এখানে যেগুলো দশমিক সংখ্যা আছে, এই দশমিক সংখ্যাগুলোকে আমি পূর্ণ সংখ্যা নিব। কেমনে নিব দেখো, এখানে 1.8 1.82 এটাকে আমরা কি বলতে পারি, 182 ডিভাইড বাই 100। দশমিকের পর 2 ঘর, তাই 100 দ্বারা ভাগ। একইভাবে নিচেও সেম জিনিস, দশমিকের পর 1 ঘর, তাই 10 দ্বারা ভাগ, ইনটু এখানে দশমিকের পর 1 ঘর কত, তাই 10 দ্বারা কি হবে, ভাগ হবে। তো এখন দেখো তো, এখানে থাকবে কত 182 ইন্টু 10 টু দি পাওয়ার -19। এটাকে আর যদি 100 মানে কত 10 স্কয়ার, 10 স্কয়ার দ্বারা যদি ভাগ করি তাহলে কত হবে, এখানে 10 টু দি পাওয়ার -19 -2 কত হবে 21 ইন্টু 16 ইন্টু 10 টু দি পাওয়ার, এখানে 10 দ্বারা ভাগ, তাহলে কত হবে 10 টু দি পাওয়ার -10, নিচে 91 10 টু দি পাওয়ার, এখানে 10 দ্বারা ভাগ, তাহলে কত হবে 10 টু দি পাওয়ার -32। এখন 182 কে 91 দ্বারা ভাগ করলে ভাগ ফল হচ্ছে যে 2, 2 ইন্টু 16 হবে কত 3000, কত হবে সরি 2 ইন্টু 16 কত হবে 32, 2 ইন্টু 16 কত হবে 32। এরপর ইন্টু, দেখো তো বেস একই থাকলে পাওয়ার গুলো যোগ হবে, তাহলে 10 টু দি পাওয়ার কত হবে এটা -31 ইন্টু 10 টু দি পাওয়ার +32, তাহলে এখানে আসবে কত 30 10 টু দি পাওয়ার 1 মানে কত হবে 10, 10 দ্বারা গুণ করলে কত হবে 320। তাহলে এই মেথড উত্তর হবে কোনটা, 320। বুঝতে পারছো? ধন্যবাদ।